প্রিয় বন্ধুরা, এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট রনির নাম দিয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই, খুব সুন্দর একটা গৌমারি রনি। ইন্ডিয়ান প্রোডাক্ট এই রনি বুঝতে পারে না যে ও কোন জায়গায় হাত দিছে। ওনার নাম কি? সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি সুদূর আমেরিকায় বসে ওখান থেকেই সবকিছু মিডিয়া জগতের এগুলি করেন আর কি। আর সেই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পিছনে উনি হাত দিয়েছেন। এখন কেমন লাগে গৌমারি রনি? এই রনি যে ইন্ডিয়ান প্রোডাক্ট, হাসিনার প্রোডাক্ট, এটা আমরা অনেক সবাই জানি কম বেশি। আওয়ামী লীগ ত্যাগ করে জামাতে ঢুকছিল, এখন আবার এই রনি বিএনপির সুদ দেয়, বিএনপির সুনাম গায়, যাতে বিএনপি ওনাকে একটা নমিনেশন দেয়। অন্যের বউকে ভাগাই নিয়ে তার অর্থ সম্পদ লিখে নেওয়ার জন্য চেষ্টা করছিল, সে দেয় নাই বিদায় সেই বউটাকেও সাইড করে রাখছে। এর মতন একটা মুনাফিক, এর মতন একটা ফিরাউনের বাচ্চা, সে সমাজসেবা কিভাবে করবে আমার জানা নাই, আমি বুঝি না। এইসব মানুষ কিভাবে সমাজসেবা করবে, জনগণের সেবা কিভাবে করবে? আপনাদের জানা থাকলে বলবেন। সবশেষে একটা কথাই বলি, খেলার নাম বাবাজি। এখন রনির মুখ কিন্তু টোটালি বন্ধ, এখন আর কোনো কথা বলছে না। কিন্তু আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু থেমে নাই। তিনি কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের বিরুদ্ধে যা করতে চেয়েছে তা শুরু করেছে, অলরেডি নিয়মিতই তিনি দিচ্ছে। গোলাম মাওলানা রনি মনে করছিল যে সাংবাদিক ইলিয়াসের একটা বদনাম করলে আমি বিএনপিতে ঢুকতে পারবো, কারণ সাংবাদিক ইলিয়াস ভাই বিএনপির অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছে, তার পিছনে কারণও তো আছে নাকি। তিনি তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের বিরুদ্ধে কিছু বলে না, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু বলে। তিনি একটাই কথা বলে যে ইন্ডিয়ান চামচামি যে করবে, ইন্ডিয়ার গোলামি যে করবে, তাকে আমি ধোলাই করব। সেটা যদি তার বাপ হয়, এমন কথা তো সে বলে। এই সুযোগে গোলাম মাওলানা রনি তারে পচাইয়া দেশের মানুষের কাছে একটা তার সম্মানহানি করে যদি বিএনপিতে একটু ঠাঁই পায়। মূল টার্গেট কিন্তু এই গোলাম মাওলানা রনি, ওনার নাম দিয়েছে গৌমারি রনি। এই ইন্ডিয়ান প্রোডাক্টের টার্গেট কিন্তু মূল এটাই, এছাড়া অন্য কিছু না। কারণ যেহেতু এখন হাসিনা নাই, জামাতেও তারা নেবে না, কারণ সে তো মুনাফিক। এখন চিন্তা করছে যদি বিএনপি সুনাম গেয়ে যদি বিএনপির কাছ থেকে একটা নমিশন বাগানো যায়, তাহলে অনেক কিছু। আরে বাটপার তচ্ছি ভালো ভালো সিনিয়র পর্যায়ের নেতারা, তারা বিএনপির এখনও পর্যন্ত জান প্রাণ দেব বিএনপির জন্য কাজ করে যায়, তারাই নমিনেশন পায় না। বাটপার তুই নমিনেশন পাবি? এতই সহজ? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, তিনার যদি মাথার সমস্যা থাকে তাহলে তো তোর নমিনেশন দেবে? আমার তো মনে হয় না। আর তুই যাস চামচামি করতে বাটপার, এই বাটপার রে জেলখানায় ভরেন, তাহলে দেশের জনগণ আমরা খুশি হব, ঠিক আছে? আর সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে একটাই অনুরোধ, জানি না আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে কিনা, কারণ আমরা তো আর ওই রকম পর্যায়ে না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোনো এডিট মেডিট করতে বুঝি না, কন্টেন্ট সেটার বানাতে পারি না, আমাদের অত অভিজ্ঞতা নাই। তবে আপনার ভিডিওগুলি ফলো করি, আপনার পেনাকিদা কনক স্যার অনেকে ভিডিওগুলি, আপনাদের ভিডিওগুলি ফলো করি, ভালো লাগে, ভালোবাসি। আপনাদের বিরুদ্ধে কিছু গেলে অবশ্যই আমাদের খারাপ লাগে, কিন্তু এই গোলাম মাওলানা রনির যাতে জেলখানা পর্যন্ত যায় সেই ব্যবস্থাটা করে তারপর আপনি থামবেন, এটা আপনার ভক্ত হিসাবে আপনার কাছে অনুরোধ রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আগামী আর একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যদি পছন্দ হয়, ভালোবেসে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই গোলাম মাওলানা রনির এর বিরুদ্ধে কিছু প্রতিবাদ আপনারা করেন, কারণ এর দেশের শত্রু। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।